দেখো বেশ ভালোই লাগছে, তাই না? হাতে একটা রং তুলি থাকলে একটা সিম্পল জিনিসও কত সুন্দর করা যায়, তাই না বলুন? হ্যালো এভরিওয়ান, আমি বর্ণিমা। আমার এই নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে সোমবার, সকাল হয়ে গিয়েছে। আজকে ঠিক করেছি একটা ব্লাউজ পিসের উপরে ফেব্রিকের কাজ করব, একটা শাড়ির সাথে ম্যাচ করে। তো চলুন চটপট করে ঘরটা গুছিয়ে ফেলি। বিছানার মধ্যে যা যা ছিল সবকিছু আগে জায়গায় রেখে দিই, তারপর যাবো কাজে। আর এই যে পুচকির জিনিসগুলো, এগুলো রোজ রাতে নিয়ে শুতে হয়। তো চলুন সেগুলো ঠিকঠাক করে রেখে এবার চলে যাই রান্নায়। তো কি করব, প্রথমে আগে বার করে দেখি কি কি আছে। এই বাঁধাকপিটা আছে, মূলো আছে, গাজর, ক্যাপসিকাম, বিনস। চলুন এগুলো দিয়ে কিছু একটা করা যায়। আমার এই ছোট্ট রান্নাঘরে চিমনি লাগানি, জানেন? অনেকেই বলে চিমনি লাগাও নেই, তেল চিটচিটে হয়ে যাবে, কিন্তু হয় না জানেন। তার কারণ হলো ঢেকে ঢেকে রান্না করা আর কম তেলে রান্না করা। আমাদের ফ্ল্যাটে যখন আমরা ছিলাম 8 বছর, তখন চিমনি লাগাইনি, তখনও কিন্তু এরকম তেল চিটচিটে হয়নি, সাদা রং ছিল, দেখলে কেউ বুঝতোই না। ওদিকে দেখুন পুটলু কিন্তু উঠে গেছে। যতক্ষণ না কান্নাকাটি করে ততক্ষণই ভালো। এই ভাগে রান্নাটাও সেরে নিই। কালকে ওর বাবা একটা কাতলা মাছ এনেছিল, মাছের মাথাটা রেখে দিই। ভাবলাম বাঁধাকপিটা যখন আছে তাহলে মাছের মাথা দিয়ে বেশ খাওয়া যাবে। তো সেই মতন আজকে মাছের মাথাটা আর বাঁধাকপিটা বার করলাম। আজকে বিশেষ তেমন কোনো রান্নাবান্না করব না, ওই তাড়াতাড়ি যেগুলো হয়, কারণ তাড়াতাড়ি কাজটা নিয়ে বসতে হবে তো। আর আমি না প্রেশার কুকারটা খুব ব্যবহার করি, জানেন? এই যে গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম এগুলো দিয়ে একটা প্রেশার কুকারে সবজি চাপিয়ে দিই। আমি প্রেশার কুকারটা খুব ব্যবহার করি, কারণ তাড়াতাড়ি রান্না সারতে হয় তো। তো এইদিকে বাঁধাকপিটাও প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। চলুন নুন হলুদ মিশিয়ে সব কিছু দিয়ে মাছের মাথাটা দিয়ে এবার ঢেকে দিই, যা হয় হবে। ও কোনো রকমের রান্না আর কি করছি। এই যে পুকলু সোনা এবার উঠে গেছে, এবার ওকে একটু আদর ঠাদর করে নিই। পুকলু বাইরেটা দেখতে কিন্তু খুব ভালোবাসে। এই যে বাইরে রোদ উঠেছে, এই গাছপালা দেখতে খুব ভালোবাসে। কোলে নিয়ে থাকলে ও তো সারাক্ষণ বাইরের দিকেই তাকিয়ে থাকে। রান্নাটা ওদিকে অফ করে এসেছি, জানেন? যদি লেগে ঠেগে যায়, থাক, পুকলুকে ধরলে তো আর ছাড়তে ইচ্ছা করে না। এদিকে চলে এসেছি। হ্যাঁ, এ ঢেকে রাখাতে অনেকটা হয়ে গিয়েছে। তো ধনেপাতা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অফ করে দিলাম। এই আজকে মেনু বিশেষ কিছু করিনি, ওই ভাত, ওই মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি, আর ওই যে একটা সবজি করেছিলাম ওইটা, আর একটু ডাল, ব্যাস। এই আজকে লাঞ্চ। বিকেলবেলাটা একটু ছাদে ঘুরলে মনটাও ভালো লাগে, পুকলোরও মনটা ভালো লাগে। এই যে অবশেষে ও একটু ঘুমিয়েছে। যাক, এবার একটু কাজে বসি। এই হচ্ছে শাড়িটা, বেশ সুন্দর হালকা শাড়িটা, জানেন? এটা কিন্তু ডুয়েল টোন কালার আছে, একটু পার্পেল আর একটু ব্লু কম্বাইন করা। তো এটার সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে সেটা পার্পেল কালারের। এই দেখুন, এটা হচ্ছে পার্পেল কালারের, বেশ সুন্দর। আর এই যে ফেন্সিং ডিজাইনগুলো আছে, ভাবছি এগুলোই পুরো কপি করে উঠিয়ে দেবো। এই যে বড় থেকে ছোটোগুলো আছে, বড় মেজো সেজো ছোট, তো এরকমভাবে কিন্তু কপি করে উঠিয়ে দেওয়া প্ল্যানিংয়ে আছি। দেখি কতটা কি সুন্দর লাগে। আর এই মাঝে মাঝে আমি টিউলিপের ফুলগুলোও দিয়ে দেবো। আর এই হচ্ছে দেখুন ব্লাউজ পিসের পিছন দিকটা। এই পিছন দিকে মানে পিঠের নিচটা করব, এখানটা একটু অন্যরকমভাবে করার ইচ্ছে আছে। তো দেখি, শুরু তো করি। আর যতক্ষণ পিকুসোনা ঘুমায় ততক্ষণই আমি কাজ করতে পারবো। এটাই হচ্ছে আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। তো ঝটপট করে হাত চালিয়ে করতে হবে। চলুন, এই যে পিস দুটো আছে, পিস দুটোর মধ্যে শুরু করে দিই। এই দেখুন, শুরু করতে যাবো আর অমনি উনি উঠে পড়েছেন। দাঁড়ান, একটু সামনে টামনে নিয়ে বসি। এই যে আবার বসে পড়েছি আবার ফেব্রিকের কাজ করতে। বেশ সোজা জিনিসটা, কিন্তু ওই যে সময়ের একটা চ্যালেঞ্জ, মন দিয়ে করছি কিন্তু। এদিকে দেখুন, আমি আর না পেরে এই যে আরেকজন বাবার কোলে উঠে বসেছে। কি খুশি দেখুন, সামনে থেকে সবকিছু দেখতে পাচ্ছে না, খুব খুশি, ঘুরু ঘুরু করছে। কি যে মজা পায় এইভাবে বসতে। আর এদিকে আমি চটপট করে হাত চালিয়ে করে ফেলি। এই দেখুন, একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে আজকে। এটা আমার দিদি মানে ওর মাসিমণি বলেছিল শীতের জন্য একটা সোয়েটার কিনে ওকে দিতে। তো যাই হোক, তো এটা আমি একটা অর্ডার করেছিলাম হাসকাই থেকে। কি সুন্দর এসছে না, বেশ সুন্দর কালারফুল। একটাও পছন্দ হচ্ছিল না, জানেন? তো অবশেষে এটাই খুব ভালো লাগলো। খুব সুন্দর কিন্তু কোয়ালিটিটা এসছে, বেশ পাতলা, পুরোও গরম হবে। আর ওর সাইজটাও বেশ সুন্দর হয়েছে। এই দেখুন, এটার সঙ্গে একটা প্যান্টের সেট ছিল, বেশ ভালো লাগছে না? ভালো মানাবে, পরেই দেখতে হবে। আর এই টুপিটা জানেন, যখন অর্ডার দিই তখন কিন্তু দেখাচ্ছিল না, কিন্তু এখন চলে এসেছে। এটা আমার এক্সট্রা বেনিফিট হলো। যাক, খুব ভালো লাগলো। এটাকে ধুয়ে ওকে পরাতে হবে। একটু রেখে দিই, সাইডে সরিয়ে রাখি। এবার আমি আবার একটু করে নিই, রাত হয়ে যাচ্ছে তো। এই যে দেখুন, টিউলিপগুলো মাঝে মাঝে বসাচ্ছি, বেশ ভালো লাগছে, কিন্তু নিজের করে নিজেই খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারাও এরকম সিম্পল একটা ব্লাউজকে এরকমভাবে রং তুলি দিয়ে কখনো সাজিয়েছেন?
বেশ ভালো লাগে না? বেশ সুন্দর লাগে যখন শাড়ির সাথে পরা হয়। নিজেদের করি কিন্তু নিজেদের বেশ ভালো লাগে, কি বলুন? আমার তো খুব ভালো লাগছিল যখন এটা করছিলাম, মনটাও ভালো লাগছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল। এই দেখুন, এটা পিঠের সাইডটা, ভাবলাম কি ওই রকম আর করবো না, একদম সেম যদি হাতার মতন করি সেটা মনে হয় ভালো লাগবে না, তাই একটু নিচে এরকম হরিজন্টাল ভাবে একটু ফেন্সিং দিলাম আর মাঝে মাঝে টেলিগুলো এরকমভাবে উঠিয়ে দিলাম। ভালো লাগছে না বেশ? এই দেখুন, করতে করতে দুটো হাতা করে ফেললাম আর পিঠটা হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমার কমপ্লিট লুক। করতে করতে প্রায় 2টো বেজে গিয়েছিল। এবার এটাকে বানাতে দিয়ে দেবো, বানিয়ে আসুক, তারপর গায়ে ফেলে দেবো কেমন লাগছে। এই যে ব্লাউজটা চলে এসছে। 2 দিন বানাতে সময় লেগেছে ঠিকই, কিন্তু বানানোর পরে দেখুন বেশ ভালোই লাগছে। এই দেখুন পিঠটা, বেশ পিঠের ডিজাইনটা বেশ ভালো লাগছে না? আর এই যে হাতাগুলো, ও আপনাদের তো বলাই হয়নি, এটা কিন্তু আমার শাড়িও না, আমার ব্লাউজও না, এটা একটা অর্ডার পেয়েছিলাম, করে দিতে বলেছিলাম, তো সেই অনুযায়ী করেছি। গায়ে ফেলাতে দেখুন, এই দেখুন পুরো গায়ে ফিট করে গেছে। আর এই দেখুন, এই সুন্দর সিম্পল সিম্পল ডিজাইন হলেও বেশ সুন্দর ভালো লাগছে বলুন। হাতায় বানানোর পরে অন্যরকম একটা রূপ পায়। যাক, অর্ডারের জিনিস যখন নিজের গায়ে ফিট করলেও তো আর রাখা যাবে না, দিয়ে দিতে হবে, খুলেই ফেলি। আমার কিন্তু বেশ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও কারা কারা এরকম করেন সেটা আমি জানতে খুবই আগ্রহী। তো এই হচ্ছে আমার আজকে ব্লাউজের এই ডিজাইনটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা জানার জন্য আমি খুবই উৎসুক। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য আরেকদিন।